না বর্ষাকালে পানি থই থই করে পানি থই থই করে পানি নদী নালা গ্রাম বাংলা শহরে বিল্ডিংয়ের উপর দিয়ে পানি উড়ে বর্ষাকালে 4-5 তলা বিল্ডিং 2 বা 3 তলা নিচে থাকে পানি পানি দিয়া মুখদন যায় পানি দিয়া বাথরুমে যায় হুসন যায় হুসন যায় লেখছে আব্বা এটা কি পরস তুই আব্বা পানি রসনা দে পানি দা হুসন যায় ওনা না লেখছে তোরে কি আমি টিয়া পয়সা খরচা করে দিলে আবার শিখাইতাছি হ্যাঁ। এই পানি দে হুসন যায় এন্ডা কি কোকোবার নিকে নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানিকে আব্বা পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লেখছে দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন যায় লেখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়ি দিতে দেখাই আতাম আমি তো হইলো মূর্খ আব্বা একটা কাম করি কি তুমি হলে হাজরা করো না আমিও করি না না যাই কামলা দেখে না রিকশা চালাই বাবা আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করে তোমরা রই দেব যাবার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত হইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আমি বাইতে বইবে খামু আব্বা না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছা লেখাপড়া ভাল লাগে না তুই আমারে বিয়া করাই দে বউ নিয়ে যাই আমি পড়ি এই যে পোলা জুতা দেখছা জুতাতে বাইরাবু তোরে হরি বিয়া বয়স হইছে তাহের মধ্যে টিভি দিলে দুধ বাইরবো দুধ বাইরবো আবার লেখছে পানির ভীষণ উপকারিতা পানি যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া কোন হুরি নাই কে তুই কি করবি তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বই বেশি আছে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়ে করে দিয়ে যে দাগের ভিতরে দেবো কামলা দিবেন নাকি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যা প্রাইভেট যা কোনে ওড়াই কোনে আপা শুনো একটা কথা কই উড়ো আমি যে পানি রসনারা পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কহবো বুঝে আমার সোনা দোস্ত আছে না হ্যাঁ। ওরে দিছে ওইলি দুধের রসনা হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক সাথীরে কি রসনা দিছে জানে কি রচনা আরেক সাথীরে কি রসনা দিছে জানে কি রচনা গুড়ার রসনা দিছে গোড়ার রচনা গোড়ার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোড়ার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা আমি না বাবা আমার মাথায় খেলে না আর যে ই আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ হ্যাঁ ওরে দিছলি ন্যাংরা ছাগলের রচনা ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ আচ্ছা বাবা যা এই যে 500 টাকা দিলাম এই যে 7 দিনের মধ্যে আবার চাবানা কেনা এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিস দেন লাগে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়ে যাবো 1000 দাও আব্বা আমি বিড়ি সিগারেট খাই থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আব্বা স্মোকিং কি এটা কি লজেন এটা লন্ডন না গালি কিন্তু সামনে আগুন দ্বারা পিছন দেয় আটান দেয় গুয়ার মধ্যে এটা আবার কোনটা এটা কোনটা আমি তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়া এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাও গা সামনের সবাই তোমার 1000 দিবি না আব্বা আমার আবার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তোমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি তুই কি করবি আমার জায়গায় তুমি বলা হইলেও আমি তোমার দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম হাই রে বুঝছা হাই কি যা দেখা হইনা লেখাপড়া করো আবার রচনা রাজানি আমি ভালালে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেন্না শুনছি আর তোরা কি এর রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেন্না কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার এই গুণ তুই জানার না বুঝছো কি আপডেট যুগ যাও যাই বাহি হ্যাঁ যাই ড্যাডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ড্যাডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাতান যাও ভালো থাকিস আব্বা আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখে হইনা যাও পাইলে হেরে বানান লাগে বানানোর পরে দুধ বানালি পারে মানে সেই দুধ জাল দে খাইলি পারে বেশি দা খাইলি পারে আবার কম করে খাইলি পারে মনে করেন ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে ও বেশি করে পানি দিতে পারে খাও ভালো না তোর পাতলা পায়খানা সাগে করি না কেন স্যালাইন নিয়ে আই খারাপ আরে না ভাবি কে আরে মনে হয় সকাল থেকে হারারে ডাক্তার কাছে তোর পাতলা পায়খানা নিয়ে কোন করে আরে ওলা না ভাবি মনে নেন দুধের রচনা দিতে মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ ওই হ্যাঁ ছাত্রর একটা মানে রচনা দিছে
আমার দিছিল দুধের রসুন মানে দুধটা কিভাবে খেলি পারে কুতুবুড়ি পানি দিলি পারে কুতুবুড়ি জাল দিলি পারে আধা সের দুধ জাল দিলি পারে আধা সের দুধের মধ্যে কত দুধ ননি হয় কত দুধ ছানা বাইর হয় এনে মানে হিসাব আছে কত দুধ লাগাই কত পানি দিয়ে জাল দেন লাগে আদাসের দুধের মধ্যে কত পানি দিবেন আধা পোয়া দুধের মধ্যে মনে হয় যে আপনি এই যে আধা এই যে এক ছড়া পানি দিবেন এক ছড়া পানি দিয়ে জাল দিবেন জাল দিয়ে দিয়ে দুধ শুকাইয়া মনে হলে এক গুলা বানাবেন হ্যাঁ পুরে যাবো ওটা মনে হলে পুইরা গেল খামো কি ওটা আপনি খাবেন না না খাবেন ওটা আমি খাবেন না ওটা দুধের রসনা দিছে দুধ জাল দিয়ে দিতে পুরা ধরেন না এটা রসুন আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খামো কিবা কইরা ওটা না করে পুইরাই গেল তো ফালাই দাও দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছিঁড়ে থাকে পরে মনে করেন যে ওই দুধ খেয়ে মনে করেন শাসি দেয় সামুতে চাই থাকার নাই এখন চামচ দিয়া চাইছা খাওয়ার লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লাগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেওয়ার লাগবে তোরে এই সমস্ত পড়া কেডা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া বাদে রিকশা চালায় খাইয়া তোর কাম না মাস্টারে তো খায়া কাম নাই যে তোরে এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেটা কো হ্যাঁ হুদাই দিতে থেকে বলি আমি মাস্টারে হুদা ফরা হাম হুদাই না খালি যাই দেরি বসে কোন মাস্টারে দিছে কে আঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালায় দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেই আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি পুষ্টি তো আছে এটা তো ঠিক আছে তুই যা কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি হে দুধ খাওয়া যাবে না ফালাই দেওয়ার লাগবে এটা ওরা এটা যার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হারে ও যা যদি কাজে বিলাই দেখিলে না বিলাই খাওয়া হারে বিলাই খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়াবো তাই না হ্যাঁ তোর ম্যাডাম দোষ আমি বিলাই খেলি তোর বিলাই খেলি তো বিলাই দোয়া করবো বিলাই দোয়া করব যা গেছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টারনির কাছে কিবা পড়া দে আমি আমি দেখতাছি দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে জানি আমি জানি সাফল্য হইতে পারি কারণ যেটি পরীক্ষা দিছে পরীক্ষা দিনে পাস করে দিই আচ্ছা যা দুধের রচনা মনে রাখো আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডামরে তো তুই বিয়া করা হারস আগে তোর কাম না আমার তো কাম নাই ভালো মতো পড়লো না পড়লে না রিকশা চালাবার ম্যাডামু সে পয়সা এমনি কাছি না গাড়ির কোনো দুধের অভাব নাই আপনি যেখানে যেতে সেখানে মিল ক্যান্ডি দুধ পাবেন কত রে ভাই এবারে কি লেখাপড়া করতেছে আমারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা পড়া দুধের রচনা মনে করে একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে করে একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে বড় হইছে তোর রচনা এই যে আগে ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তো হেজন্য না তারা দুধের রচনা দিতে পারবার নাকি একবার সর দেখার দাঁত গেলাম আঙ্গো ম্যাডাম খারাপ কথা কথা সমুদ্রের প্রধান কর আঙ্গো ম্যাডামে আঙ্গো যে রচনা দিতে আমরা হেলে পড়বো না ওই তো মাদামের দুধের সংখ্যা কম আছে যে হেজন্য এই রচনাটা দিছে হন দেখ আমি দেখ পড়াশোনা পড়ি দিই তুই কি বলতেছ দুধের রচনা এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছ কি এই যে This use the my short points what code can you learn important body man stored in Bangladesh মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ারে না করে তোর ভিটামিন হবো করে তার মানে হে ভিটামিন জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আমি পাগলের মুগা তোর মেলা গরু রান বর্তমানে মনে হয় ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপর দুধের পুষ্টি থাকো না গে এর না সব হলে হাইব্রিড দুবলাগার জল দুবলাগার বুঝছা কি এই সময় তো কুশাল এর না খিলাইলে সে মনে হয় গরুর দুধ মনে করে যে ভিটামিন সি তাছাড়া হয় না তাই নাকি হালার বহাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি হ্যাঁ মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে হ্যাঁ কতে বাসের আগে বগে আগে বিয়া করালাম রগা রগে বাসের আগে বগে আঁকবো আর তোর রক কি তাই ওই বিয়া করা নাবো এই বেকা আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ এটা রচনা না কিসের রচনা তুই পরকা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে বাঁচাইলে আমরা ধরবো না আমাকে বাঁচাইলে আমরা ধরছে আমরা যেটা পড়া দিছে ম্যাডামে আমরা হেলে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে কর রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা হালার পাগল হালার দুধের লদন বানা দুধের লদন বানা এটা ঠিক রুড়ি তাই বানা হালার বহালা দুধ দে রুড়ি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি আবার রচনা করতে ওটা পরে কি করা আবার তুমি বলতে পাগলি রেলি যাও দিকে আমি পাগল হইলে তুই আর গড় পাগল যা আমার নাতি দেখো পানির ব্যবহার করেন নাকি পানি ওটা লে আবার করে গো দোস্ত
ও আবার মারলো কে? ভালো গে হালাই আমি দুধের রসনা ভর্তি ঝালে দুধের রসনের পাতাই দেয় না আবার তুমি আবার কোনটা ভর্তি করতে চাও আমারটা পানি। পানির রসনা দিছো হ্যাঁ, আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি, পানি দিয়ে মুখ ধুইছি, তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি, তারপরে খাওয়ার পরে বাথরুমে যাই এক বন্দি পানি দিয়ে পানি খরচ করে, তারপরে টিউবওয়েলে যাই পানি দিয়ে হাত মুখ ধুইছি, তারপরে গোসল করে প্রাইভেটে গেতাছি। ঠিক আছে তুমি তোমারটা দুধের বাকি বাকি। দুধের রসনা হ্যাঁ? দুধ খাইলি পারে মনে করে যে পুষ্টি হয় হ্যাঁ। দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয় তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায় না না না, ওইটাছে না, আমারটাই ভালো হইতাছে, ম্যাডামে খুশি হবো, বুঝতে কি? সোজা সান্দুটা দিছে তো এটা বানাইছে না তুমি যদি কইতা যে ম্যাডাম অস্ট্রেলিয়ার গায়ে দুধের রসনা হইলে আলাদা, আর বাংলাদেশের গায়ে দুধের রসনা বাংলাদেশের গায়ে এলো ছোট ছোট আর ওই তো। অস্ট্রেলিয়ার গায়ে এলো বুটি বুটি আর তুমি তো ম্যাডামের কাছে হই না হলে ওনার দুধ বলো আধ মন করে এক মন করে আর বাংলাদেশের গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকরি দুধ দা ড্যানো বানায়, ড্যানিশ বানায়, ইনকার মিল্ক বানায়, মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায়, মেলা কিছু বানায় ওই নাকি পড়ছো বলো কিরা? করছি দেখতে কালো থাকে এবং গায়ে অনেক পশম থাকে তারপর হচ্ছে ছাগলের যখন ডাক আসে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয়। না এনা কি পড়া না অন্য কিছু? আরে দাদা এটা হচ্ছে ছাগলের রচনা পড়তেছি। ছাগলের রচনা। হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায়, ছাগলে কি করে? ছাগলের চারটে ঠ্যাং আছে, দুইটা কান আছে, কান আছে। হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে, আছে। দুইটা চোখ আছে, আছে। এবার ছাগলের গোয়ারদার লেজ আছে, খালি আমরা এমন এমন করে বাড়ি দেব বুঝছো? এবার যদি ছাগল ডাহে 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 তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে। তখন যাইয়া ওই তোমার পাড়ার দ্বারা লইয়া যাওয়া লাগে তার এমন এমন করে খালি এনে তোর পড়া কেরা শিখাইতেছে? ওই এনে তোর পড়া কেরা শিখাইছে? খাচ্ছুনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে। খাচ্ছুনি এটা পড়া হইলো? ওই এটা পড়া কেরা দিছে? কোন মাস্টারে তোর পড়া দিছে না? কইলাম না যে ম্যাডামে দিছে, আখি ম্যাডামে আমাকে ওই যে সোনা মেয়ে আছে না, সোনা মেয়ে দিছে দুধের রচনা, আবার ওই যে সাজু আছে না হেরে দিছে পানির রচনা, আবার ওই যে শিখা আছে না হেরে দিছে ঘোড়ার রচনা। কথা বুঝছো? তুমি এটা বুঝবা না, পড়ালেখা তো আর করো না, করছো? না আমি লেখাপড়া করি না, আমি অমূর্খ, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই বে কিছু রচনা দিছে, জামাই নাকি হুয়ার রচনা দেয় না, এটা দেয় না? হ্যাঁ তোমার লগে কথা কইয়া সময় নষ্ট না করিয়া হ্যাঁ। হেতাই তো ওই নিয়ে পড়া ওই যে স্কুলে যাই সোনা মেয়ে আলো কতক্ষণ বাউরমি হরি হ্যাঁ। তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে ও হইতেছে। শোনা মে ওই যে কড়া বানাও না হ্যাঁ, হ্যাঁ। অনেকে হুয়া থাকে ঠিক আছে, অনেকে জাইরেমি করা ঠিক আছে, অনেকে ফাইজলামি করা ঠিক তুমি আছে। আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করা কেন? আমি পড়তে পড়তে যাবো আর মুখস্থ করতে করতে যাবো, ম্যাডাম মেরে পড়া দেওয়া লাগবে যাইয়া। আমরা ছোটকালে স্কুলে যাই নাই, আমরা পড়ি নাই, আমরা লেখাপড়া শিখি নাই, আমরা লেখাপড়া শিখি নাই ঠিক আছে, কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়, এই সমস্ত পড়া। আর এখনকার পড়া কি? ছাগলের পড়া খাচ্ছু নিজে এখনকার। আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি? না ওই যে দুমদান কি কইছলা? আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যায়, সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই। এইটা বাইরেছে এইটা বুঝছো? আমরা তো লেখাপড়া জানি না। ভালো কথা, ভালো ভালো বয়স হয়েছে তো, যাও এখন যাও চিপার মধ্যে যাও যাও যাও। সিপার মধ্যে আমি কইলে গা বেটা আছে পড়ন লাগা এই! পড়ন লাগা ডিস্টার্ব করছ না? তাহলে আমার পড়াই ভালো, বুঝতা? তারপরে ভালো দুধের ভরা আর পানির ভরা মেলা পার্থক্য। মেলা পার্থক্য তো দুধের বড় হলো বহুত আর পানির বড় হলো অল্পই পানি নিয়ে বাথরুমে যাবো পানি খরচ করবো তো হেনি তো আর কোনো কিছু না, না। আমি রাখি তো দুধ দিমু গোসল ওই, মুখ দিমু কাপ্তাই নদীতে পানি ওই, আছে, ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে ৯,৯৫০ কেজি পানি, এর মধ্যে ফেনা পানি আছে ৫ কেজি। ভাই আপনি বুঝতেছেন না পড়তেছে হ্যারে দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা দুধের রচনা আর পানির রচনা দুধের রচনা দুধের রচনার মধ্যে আপনি 1 কেজি দুধ কিনবেন 1 কেজি দুধ কিনবেন আধা কেজি পানি মিশাবেন পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে করে দুধ রান্না করবেন ফেনা উঠলো ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালা দিবেন ফেনা ফালা দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন জাল নিয়ে যাবে দুধ খাবেন কোন শালির বাসা পরীক্ষা দিছে এটা? আমার ম্যাডাম দিয়েছে তোর ম্যাডাম
ওই শালিরে দেন না আসায় বাসায় বাইরান দরকার মানে ফেনা ফেলা দিল দিকে হ্যাঁ পরে রসুন আর তোমারটা পানি রচনা দিছে আমরা পানি কৌশলে কি কি দিছে এই বুড়িগঙ্গা নদীতে পানি আছে তারপর যমুনা নদীতে পানি আছে এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে জীবন বাঁচায় পানির অপর নাম জীবন আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনে হইতাছে কিন্তু পানির দামটা বাড়ে নাই বুড়িগঙ্গা নদীতে পানি বেশি তো এই জন্য পানির দাম বাড়ে নাই না সুন্দর পাওয়া দিছে দাদা তোটা একবার এক নম্বর পাওয়া দিছে ফাইন পাওয়া দিছে তুই যে দুধ রচনা করে দিতে ফাইন উঠবো অমুক করবো তুমুক করবো এইটা করে পর হইলো নাকি দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে দুধ পানি দিয়ে গেলে মনে করছে হাতের মধ্যে খাস্তা নেন গো তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধর রাখবো ধর ধান সাথে মুইছে তারপর হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানির বনে টানবো তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলি ওটা মেশিনটা বানানো লাগবে ওটা কোন লাগবে অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা এই না তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা হ্যাঁ আলার বইরা যা নাহলে আবরা করে নাই তো কি বুঝবা আমরা লেবার কেন নাই লেবারের মর্ম কি বুঝবা না লেবার মর্ম দরকার নেই তোকে পানি রচনা দিছে অটোটা ঠিক হইলো কিন্তু তার দুধের রচনা দিছে এটা ঠিক হইলো না তোকে হ্যাঁ দুধ খালি ভালো হয় সেই দেখে ঠিক আছে কিন্তু আর হানিতে তুই দুধের রচনা করলি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে ফিডার খায় ইহান তার করি না ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখানি ফোন না ব্যাখ্যানি বড় করো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে আমরা বারিন্দার ছাত্র হইছি তোমরা স্কুলের বাড়ে যাবো না এখন দোকান লাগবে বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান লাগে গরম করে খিলান লাগে আমরা টানে পড়েন আমার টানে ওই তো দোস্ত আহেন দেখি যাই দেই। হেজন তো আপনার রুলঙ্গলি 3 আমার রুলঙ্গলি 1 বুঝছেন কার রুল না আপনার আমার রুলং 3 কত আমার রুলং 3 ঠিক আছে আপনারটা কত 75 না 75 কি আমার আগে আইছে না বাবা ম্যাডামের কাছে আগে আইছে এখন তোর এই কোনো পোলাপানগুলো আহে না আয় তোমার গলার রচনা কি মুখস্থ হইছে জি ম্যাডাম পুরোপুরি মুখস্থ বলো বলো ম্যাডাম আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি করছে আমাকে কসুত কাটতে একটা ঘোড়া বলে হ্যাঁ। এই ঘোড়ায় না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইকে তারপর রচনা পড়ান শিখাইছি একবারে ঠিক কাম করছে ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে হ্যাঁ। তাহলে মনে করেন দেশের উন্নতি হয়ে যাবে আমি কইছি ম্যাডামের না ছাত্রছাত্রী 4-5 জন ব্যাগের জন ব্যাগ রচনা দিছে ঘোড়াটা তো বড় ওই যে কথা আছে না যে ঘোড়ায় বড়টার মাত ধরি পাইছে তাহলে তুই জানি বড়স ঠিক আছে ম্যাডাম আজকে রচনা কয়ে নিজে অরান হয়ে যাবো তারপর আপনি আমারে পানি ঢালবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম শুরু করলাম আচ্ছা ঠিক আছে বলো এই যে ম্যাডাম হ্যাঁ ঘোড়ায় হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় হ্যাঁ ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয় ঠিক না কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা ম্যাডাম ঘোড়ার রচনা লিখেছে লেখক লেখেছে রাজু খান হ্যাঁ লেখেছে রাজু খান ঘোড়ার তুমি রচনা চুপ করো দাঁড়াও তোমাকে ভাই ভালো আছেন ভালো আছেন না ভাই আমি ভোরে শাসন করি আয় তোমার পড়া মুখস্থ হইছে মুখস্থ পানি তোমার রচনা ডাকে শোনাও মুখস্থ তোমার ডাকে শোনাও আমারটা হ্যাঁ আমার ডাকে শুনে দিলাম তোমার ডাকে বলবা বলো তাহলে বলো হ্যাঁ আমার বোনে কষ্ট করে ঘোড়ার রচনা আমার বউ কই লোক বাবা যে নিছে আর এমনি তার রচনা নিছে ঘোড়াটা নিছে হ্যাঁ ঘোড়ার রচনা করেন আপনারা আমরা বাড়ি করিল ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান হ্যাঁ ক ঘোড়ার হইছে ঘোড়া পাওয়া আছে ঘোড়া আরে বহেন সামনে আমার বউ রচনা করতেছে ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘোড়ার দুটা পাও আছে তাদের দেখতে কয়েক রকমের কালার হয় যেমন একটা লাল আর একটা হইছে কালো ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কেউ যদি বেয়াদবি করে কোনো দুষ্টামি করে কথা বলে তাহলে ঘোড়া এই যেন লাত্তি মেরে ফালাই দেয় আবার ই করে না এটা মাগে ঘোরা দেখলি আবার ঘোড়া পাই না শিখাইছে আপনি আবার কখন মহিলা ঘোড়া দেখলে কির করে ডাকে ইশারা দেয় মানে প্রেম করতে চায় দুই লাইন বাদ দিতেছে ম্যাডাম ম্যাডাম আমার বানিয়েছে আমি রচনাটা আমি শিখাইছি তো ঘোড়া দেখতে লাল একটা ঘোড়া 3 ফুট লম্বা 4 ফুট ওই খাচ্ছনি মাঝখানে লেখা তোর দেখলে কি আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন এই তুমি পড়া দাও ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিতেছেন হ্যাঁ। হেলে বলি মনে করেন যে একটা গাই হ্যাঁ। একটা গাই আপনি পাললেন পালার পরে ওই গাইটা মনে করেন ও আনাইলে পরে ওই ওই গাইটা দেখা করো ওই দেখা করো মুখস্থ ম্যাডাম আমার ছাত্র মুখে তো রচনা দিত। মুখস্থ হইছে ম্যাডাম মুখস্থ করছো ভালো ছাত্র তো এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র ম্যাডাম বই থেকে কই হ্যাঁ দুধের রচনা কোন ভাই দুধের রচনা। পানি দেয় দুধে হেলা করেন না এরকম না হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম ওই গরুটা কিনার পরে মনে হয় গরুটা কয়দিন পরে বছর পারার পরে মনে হয় গরুটা রুয়া নাইলো ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম বান্ধা দিয়ে নেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে হয় আমি ওই গরুটার পানাম শুরু করলাম ওই পানায় নিয়ে ওই দুধটা মনে হয় আমি বেচা হারি আমি খাওয়া হারি দুধটা ওষুধ হারি তাই না ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে নেবেন আর ও লান্ডা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পালন দিতে তারপরে দুধ পানাবেন দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন এককাল দুধ থেকে বিষ করা হয়ে যায় তুই পাউডার সই নাও নাও দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হলুদ হতে পারে দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে ছাগলেরটা শুনে ছাগলেরটা একটু শুনে ছাগলেরটা হ্যাঁ। ছাগলের রচনা কইলই হ্যাঁ
বহ না বহ বলতে কোন, কোন? খারাই পড়া তো কই কোন কোন আচ্ছা ছাগল? কও একটু পিছে যাও পিছে যাও পিছে যাও একটু পিছে যাও পিছে যাও হ্যাঁ এখন কও ম্যাডাম উল্টো হলে পিড়ান মারেন না ছাগলের সাইডে পাও আছে দুইটা শিঙের মতো দুইটা কান আছে ছাগল যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর যে এরকম ছাগলের দুইটা লেজ আছে এরকম এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লেজ না একটা লেজ আছে পাড়ায় কি করে পাড়ায় কি করে পাড়ায় কি করে সেটা কোন পাড়ায় কি করবে ছাগল যখন ডাকবে তখন পাড়ার কাছে লইয়া যাওয়া লাগবে পাড়ায় তখন দেখ হয় এমনই করে ছাগল খাকো কা বে বে ওমর দিয়ে বড় খালি বেবা করে ম্যাডাম বুঝছেন যতক্ষণ পাড়ার দ্বারা না যাইতে পারে ততক্ষণ খালি বেবা করতে করতে গলা শুকায় তারপরে ছাগলের সাথে পাড়ার সাথে কোনো কাজ কাম হইলে পারা তারপরে নদীতে নিয়ে সাবাইয়া এই পানি দিয়ে গোসল করে ভাই বলে ভেরি 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 ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই হয় নাই হয় নাই হয় নাই ম্যাডাম ম্যাডাম আরে কথা আপনি কোন এই আপনার সামনে তোমার নাম মনে হয় কোচিং আপনার কোচিং এর কোন না আপনি যে মাস্টার নিয়েছেন যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা আঙ্গু পড়লি পারে আঙ্গু গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিস্কা আপনি খেলে একটা লই যাইব ডট ফেল আমরা কাম কি আমরা স্বামীরে কোন যে রিস্কা মিস্কা চালাই কাম আমি আর কিছুই করে আম না যাই গিয়া কি কইন আপনারা জান গে আর কি কমু আপনার ম্যাডামে পড়ালি পারে ছাত্র গুণ পাস করাবো না দেখছে কি দুধের রচনা